এই যে আবু সিদ্দিকীর বাড়ির সামনে কিন্তু আমরা বাড়ির সামনেটা দাঁড়িয়ে রয়েছে, এই আবু সিদ্দিকী সাহেবের বাড়ি। আর এই কিন্তু ক্যামেরা পার্সনকে দেখাতে বললো আবু সিদ্দিকীর বাড়ি, আবু সিদ্দিকীর চাচার বাড়ি কিন্তু খুব কাছাকাছি, অর্থাৎ এক দেয়ালে তাদের বাড়ি। আর ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কবরস্থান, একেবারে আবু সিদ্দিকী। এখান থেকে কিন্তু সকাল থেকে লাশ তুলে তারা কিন্তু ময়নাতদন্ত নিয়ে গেছে। এই কিন্তু আবু সিদ্দিকী সাহেবের বাড়ি, এখানে কিন্তু এখনো মানুষ ভিড় করছে। তারা কিন্তু সঠিক যে বিচারের ব্যবস্থার উপর তাদের ভরসা রয়েছে, তারা সঠিক বিচার চায় এবং ঢোলা থানার আইসির হুঁশিয়ারি তারা দিয়েছেন যে এর পরবর্তীকালে যদি এমনটা হয় আমরা কিন্তু এর পরে কিন্তু স্টেপ নেবো। আমার সঙ্গে বিভিন্ন কর্মী রয়েছে, জিজ্ঞাসা করে নেবো এই যে আবু সিদ্দিকী কেমন ছেলে ছিল। নিঃসন্দেহে ভালো ছেলে, সৎ ছেলে এবং খুবই সরল সাদা ছেলে ছিল। একজন তরুতাজা নওজোয়ান ছেলে, একেবারে অমানিকভাবে যেভাবে পিটিয়ে ধোলাহাট থানার ওসি বা আইসি যাদের সাহায্যে যাদের নেতৃত্বে একটা তরুতাজা প্রাণকে এইভাবে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বললে চলে। আবু সিদ্দিকী কি কোনো রাজনৈতিক দল করতেন? কোনো রাজনৈতিক দল করতো না, ও অন্যটাকে থাকতো। ছোটবেলা থেকে ও সকল সময় ব্যবসার মধ্যে পড়ে থাকতো। মায়ের অপারেশনের জন্য আবু সিদ্দিকী কি তার কাকার দোকানে কাজ করতেন কর্ণাটকে? কাকার দোকানে কাজ করতো এবং ওনাদের নিজেদেরও দোকানও আছে। আচ্ছা, উভয় সব দোকান ও দেখাশোনা করতো। আপনারা কি চাইছেন? আবু সিদ্দিকী যে লাশ দ্বিতীয় ময়নাতদন্তে গিয়েছে, আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই জিনিসটা পুলিশ মারধর করে এই জিনিসটা তাকে মৃত্যু করেছে, তাকে ফাঁসির মঞ্চে যেন খাড়া হয়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এখানে যে অভিযোগটা আছে, আবু সিদ্দিকী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। হ্যাঁ, রাজনীতির দলের সঙ্গে জড়িত যে অভিযোগ করে গেলে রাজনীতি দলের সঙ্গে জড়িত ছিলেন, অর্থাৎ যে পরিবারের পক্ষ থেকে বা গ্রামবাসীর তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে মারাত্মক অভিযোগ। কিন্তু সব মিলে বলা যেতে পারে আইনের উপর তাদের ভরসা রয়েছেন এবং ঢোলা থানার আইসিকে তারা ফাঁসির দাবি করছে, এমনটা জানালেন। তানার চাচার বাড়িতে চুরি হয়েছে, অর্থাৎ যে কাকা তানার বিরুদ্ধে কমপ্লেন এখানে বলছে, তানার বিরুদ্ধে কমপ্লেন করেন, অর্থাৎ কমপ্লেন না করার পরেও সে আবু সিদ্দিকী এখান থেকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয়। এবং আবু সিদ্দিকীর বাড়ি আমরা দেখাবার চেষ্টা করবো। এই হচ্ছে আবু সিদ্দিকীর কাকার বাড়ি। এই বাড়ি থেকে চুরি হয়েছে, এখানে কিন্তু এটা লাগানো ছিল না, পরবর্তীকালে এটা কিন্তু সংযুক্ত করেছে, তারা লাগিয়েছে। এই কাকার বাড়ি, অর্থাৎ এখান থেকে নাকি তারা চুরি করেছে আবু সিদ্দিকী সাহেব, যে অভিযোগটা আসছে। আর আবু সিদ্দিকীর বাড়ি আপনারা দেখাতে বলো ক্যামেরা পার্সনকে, আবু সিদ্দিকীর বাড়ি অর্থাৎ আবু সিদ্দিকীর কাকার বাড়ি, আবু সিদ্দিকীর বাড়ি কিন্তু পুরো একই দেওয়ালে লেগে রয়েছে। অর্থাৎ আবু সিদ্দিকীর বাড়ি কিন্তু এটাই, এই আবু সিদ্দিকীর বাড়ি, এই আবু সিদ্দিকীর বাড়ি, আবু সিদ্দিকী কাকার বাড়ি। যে অভিযোগ মারাত্মক আসছে এখান থেকে কিন্তু আবু সিদ্দিকী দীর্ঘদিন কিন্তু তিনি এখানে ছিলেন না, কর্মরত করে রাজ্যের বাইরে ছিলেন। তার মায়ের যে অপারেশনের কারণে কিন্তু তিনি এসেছিলেন। গ্রামবাসী যে অভিযোগ করছে গভীর রাতে তাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে এবং 1,75,000 টাকা থানার এসপির পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং এরা দিয়েছে। তারপরেও কিন্তু তারা জামিনে মুক্তি পেরেনি, এমনকি মৃতভাবে সেখান থেকে বাড়িতে লাশ নিয়ে এসছে। না, আবু সিদ্দিকের মতন ছেলে একটা হবে না। আবু সিদ্দিক চোর না, ডাকাত না, কিচ্ছু না। আবু সিদ্দিক খুব ভালো শান্তশিষ্ট ছেলে, একা ছেলে। আবু সিদ্দিকের কি কোনো অভাব ছিল? না, কোনো অভাব ছিল না। আর আবু সিদ্দিকের মার অপারেশনের দিনে সে চুরি হয়ে আবু সিদ্দিকে তো আর ছিল নি। আবু সিদ্দিক ছিল সেই ইয়েতে ওই নাসিম ছিল। চাচার বাড়িতে চুরি হয়েছে, চাচা কি কমপ্লেন করেছে আবু সিদ্দিক? না, চাচা কমপ্লেন করেনি, থানায় জানায়নি এরা। তাহলে কিভাবে কি মনে করছেন এখন? কি কোনো রাজনীতি? আচ্ছা, তার কাছে পুরো যাবতীয় সব দিয়ে এসেছে। ওই আমার ভাইয়ের নিজের সন্তান বলে দোকান পাট যাবতীয় তার কাছে সব ছেড়ে দিয়ে এসেছে। আচ্ছা, চাচার দোকান আছে কর্ণাটকে, চাচার দোকান আবু সিদ্দিকী থাকতো? হ্যাঁ, ওই যে আমার তো ভাইদের ছেলে নেই, ওই ছেলেই একটাই, ও মানুষ করেছে, ওর দেখভালও করে, ওর দোকান ওর কাছে ছেড়ে দিয়ে এসেছে। ও যদি বা চুরি করবে তাহলে ও তো সেইখানে করতে পারতো, কি ও বাইরের ছেলে নিয়ে কেন চুরি করবে? ও তো সারা রাতে তো একলাই চুরি করতে পারতো, তাহলে বাইরে কেন ছেলেদের নিয়ে এসে চুরি করবে? ও তো সোনায় শুয়ে থাকে, ওর ইচ্ছা করে চক্রান্ত করে। কোনো পার্টি করে না, ও বাইরে থাকে, ভোটও ভালো করে দেয় না, ও মোটামুটি বাইরে থাকে। সেই তো বাইরে চলে গেছে, শুধু ওর মার অপারেশনের জন্য ও বাড়ি এসেছে, নইলে ও আসতো না। আর যেই দিন চুরি হয় ওইখানে ছিল না। বেটি হয়, আমি বেটি হই, উনি বেটি হয়, না বেটির ছেলে হয়। ইনি এত মেরেছে যে আমরা মারাত্মক একটা অভিযোগ কিন্তু আসছে আবু সিদ্দিকী, অর্থাৎ যে মৃত আবু সিদ্দিকী আইএসএফ কর্মী বলে দাবি করা হচ্ছে, কিন্তু আসলে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। এখানে তার পরিবার থেকে অনেক লোক এসে। আপনি পরিবারে কে হন? আমি পরিবারের ছেলের ফুফুতো ভাই হই। ফুফুতো ভাই হন? হ্যাঁ, ওটা আমার মামাতো ভাই।
এই যে বারবার কিন্তু আবু সিদ্দিকীর নামে যে অভিযোগটা উঠে আসছে, আবু সিদ্দিকীর নামে যেটা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু আবু সিদ্দিকী কর্ণাটকে তার কাকা, যে কাকার বাড়িতে চুরি হয়েছে, অর্থাৎ কাকার বাড়ি এটি, যে কাকার বাড়িতে চুরি হয়েছে, অর্থাৎ আবু সিদ্দিকীর বাড়ি কিন্তু একই দেওয়ালে কিন্তু রয়েছে। আবু সিদ্দিকী কর্ণাটকে কর্মক্ষেত্রে তার কাকার দোকানে তিনি কাজ করতেন, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, তার ছোট কাকা ওর হাতে দোকানটা ছেড়ে দিয়েছে, 14টা কারিগর কাজ করে এখনো পর্যন্ত। আচ্ছা, আবু সিদ্দিকী কেমন ছেলে ছিল? এর আগে কোনো রিপোর্ট ছিল আবু সিদ্দিকী? আবু সিদ্দিকের নামে কোনো একটাও রিপোর্ট নেই, পুরো গ্রামবাসী জানে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাই যে পুলিশের ফাঁসি চাই, হাইকোর্টের সঠিক বিচার চাই, চোরকে সাজা চাই এবং রিপোর্ট ভালো চাই, সঠিক রিপোর্ট চাই। কিন্তু পুলিশ তো আপনারা যে অভিযোগ করে পুলিশ পিটিয়ে মেরেছে, সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, কতটা আশাবাদী রয়েছে? আমরা আশাবাদী আছি, হাইকোর্টের আশাবাদী আছি 100-100-র মধ্যে সঠিক বিচার দেবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কবিরুল গাজী। এই যে অভিযোগ আসছে, মোটামুটি তিনি কর্ণাটকে কর্মক্ষেত্রে তিনি থাকতেন, তারা কাকার দোকানে, অর্থাৎ চুরি করার যে দায় তার উপর লাগানো হচ্ছে, এর কোনো কিন্তু মানে রয়নি, কিন্তু এখানে তার ভাই বলে গেলেন। অর্থাৎ এই কাকার দোকানে কর্ণাটকে তিনি কর্মক্ষেত্রে তিনি কাকার দোকানে থাকতেন এবং কাকা সেখান থেকে বাড়ি এসেছিল ভাইপোর হাতে দোকান ছেড়ে দিয়ে, অর্থাৎ ভাইপো নয় ছেলের মতো তাকে সম্মান করতো, ভালোবাসতো, তার ভরসায়। কাকার ছেলে নয়, 3টে মেয়ে রয়েছে, কন্যা সন্তান রয়েছে, তা আবু সিদ্দিকীর ভরসা কিন্তু কর্ণাটক থেকে চলে আসে। অর্থাৎ আবু সিদ্দিকীর মায়ের যখন শরীর খারাপ হয়, অসুস্থ ছিলেন, অপারেশনের প্রয়োজন হয়, তখন কিন্তু আবু সিদ্দিকী বাড়িতে এসেছিলেন। সেই বাড়িতে আসায় কাল হয়ে গিয়েছে মৃত্যুর, এমনকি চুরির দায় আবু সিদ্দিকীকে নিয়মভাবে হত্যা করেছে ঢোলা থানার পুলিশ এবং আইসি জড়িত, এমনটা কিন্তু অভিযোগ করছে। যে আইসির বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, সে আইসি ঢোলা এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে, কি বলবেন? তাহলে কি বিচার পাবে বলে মনে হয়? কারণ ওই ওসির নামে এই ঢোলায় ওই যে থানা পুলিশ অফিসার মেরেছে, ওই পুলিশের নামে 5-6টা এরকম কেস আছে। কারণ উনি ওই হত্যা তোলে এবং গরিব মানুষের ওপর জুলুম করে টাকা আদায় করে ফের ছেড়ে দেয়, কিন্তু একে মারতে মারতে মেরে ফেলে দিয়েছে আমার ফুফুতো ভাই, মামাতো ভাই। এই যে ঢোলা থানার আইসির বিরুদ্ধে বা যে পুলিশ পিটিয়ে হত্যা করেছে তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এটা কিন্তু আবু সিদ্দিকী প্রথমে নয়, এর আগে তিনি চাঁদাবাজির কালেকশন করেছে এবং এই যে নিরমভাবে পিটিয়ে মারা হয়েছে, এর আগে কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ থাকার ফলেও ঢোলা থানার আইসি, ঢোলা থানার এসআই থানায় আজ থেকে 2 বছর আগে উনিও ছিল, মানুষ ওনার অত্যাচার সহ্য করতে পারেনি বলে উনি ট্রান্সফার হয়ে ঢোলা থানায় চলে গিয়েছিল। আজ থেকে 3 বছর আগে উনি ছিল আমাদের মন্দিরবাজার থানায়, আমরাও জানি, কারণ মন্দিরবাজারে আমারও বাড়ি। জানার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তিনি নাকি প্রথমে মন্দিরবাজার থানার অবগত ক্ষেত্রে থাকা হয়, তারপরে সেখান থেকে তারা যে অভিযোগের ভিত্তি বা তিনি যে নির্মমভাবে মানুষকে মারে, সেই মারধরের অভিযোগ কিন্তু মন্দিরবাজার থানা থেকে কিন্তু তাকে ট্রান্সফার করে কিন্তু ঢোলা থানার অন্তর্গত তাকে চাকরিটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া। তারপরেও ঢোলা থানার অন্তর্গত যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, সত্যি নিন্দাজনক ঘটনা। কি বলবেন? এই যে মনে করছে আবু সিদ্দিকী ভাই হত্যা করেছেন, এর পিছনে কাদের হাত আছে বলে মনে করছে? এর পিছনে হাত আছে, পুলিশের হাত আছে এবং কিছু ও তো কোনো রাজনীতি দলেদেরও হাত আছে, কিন্তু ও কোনো রাজনীতি করে না। ও তো দেখা যাচ্ছে সব মিলে পরিবারের বক্তব্য যেটা 11 বছর বয়স থেকে কর্ণাটকে কর্মক্ষেত্র অবস্থায় তিনি থাকে, সব মিলিয়ে যে পরিবারের সদস্যদের যে মানে আবেদন করছে যে পিএসপি মেরেছে বা আইসি জড়িত রয়েছে, তার শাস্তির দাবি করছে, এবং সব মিলে সেটা বোঝা যাচ্ছে যে তারা রাজনৈতিকভাবে তাকে মারা হয়েছে, এমনটা কিন্তু অনেকে অভিযোগ করেছে। সব মিলে তারা কিন্তু আইনের প্রতি ভরসা রাখছে বলে এমনটা জানা গিয়েছে।